জিলহজের প্রথম 10 দিন বছরের সবচেয়ে বিশেষ দিনগুলোর একটি। এটা হজের দিন। আর মুসলিম হিসাবে আমাদের এই দিনগুলোর গুরুত্ব অবশ্যই জানা উচিত। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জিলহজের এই 10 দিনের নেক আমল আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়। আরাফার দিন জিলহজের নবম দিনে হয়ে থাকে। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আরাফার দিনের রোজা আগের 1 বছর এবং পরের 1 বছরের গোনাহের কাফফারা। অর্থাৎ আরাফার দিনের একটা রোজা রাখলে 2 বছরের গোনা মাফের আশা করা যায়। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেছেন, আরাফার দিনে আল্লাহ সবচেয়ে বেশি মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দেন এবং ক্ষমা করে দেন। এই দিনে কুরবানি করা হয় এবং কুরবানি হচ্ছে ইব্রাহিম আলাইহিসসালামের সুন্নাত। যাদের কুরবানি দেওয়ার সামর্থ্য আছে তাদের জন্য কুরবানি করা ওয়াজিব। আর কুরবানির দিনে কুরবানি করার চেয়ে আল্লাহর কাছে বেশি প্রিয় আমল আর নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুরবানির পশুর রক্ত জমিনে পড়ার আগেই তা আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। রোজ কিয়ামতে কুরবানির পশুর প্রতিটা পশমের বিনিময়ে বান্দাকে একটি করে নেকি প্রদান করা হবে। সুবহানাল্লাহ। যেভাবে আমরা রমজানকে গুরুত্ব দিই, ঠিক সেভাবেই জিলহজের এই 10 দিনকেও গুরুত্ব দেওয়া উচিত। জিলহজের এই 10 দিনে যে কোনো নেকির সওয়াব অনেক গুণ বেশি বাড়িয়ে দেওয়া হয়। তাই এই দিনগুলোতে বেশি বেশি জিকির, ইস্তেগফার, সাদকা এবং ইবাদতের সংখ্যা বাড়িয়ে দিন। এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করুন যেন সবাই জিলহজের এই বরকতময় দিনগুলোর গুরুত্ব সম্পর্কে জানতে পারে।